আমাদের মুক্তির কাজের ষষ্ঠ স্তম্ভ হল অধিকার ও বিশেষ প্রয়োজন। এটিকে ভিত্তি করে যে প্রকল্পগুলি চলছে, আমি সঞ্জয় আজ আপনাদের সামনে তা তুলে ধরব। উদ্যোগটি পরিচালনা করছেন মাননীয়া সোহিনী মেহতা ও তার টিম। এই উদ্যোগের আওতায় যে প্রকল্পগুলি রয়েছে তা হল মুক্তি ভয়েস, অ্যাম্প্লিফাইং কমিউনিটি ভয়েসেস এবং সাহসিনী। বিগত এক বছরে যে উল্লেখযোগ্য কর্মসূচি নেওয়া হয়েছে তা হল জনগোষ্ঠীর নির্দিষ্ট কিছু সদস্যদের পঞ্চায়েতের গঠন ও কাজ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। 10টি অংশগ্রহণমূলক গবেষণামূলক কর্মভিত্তিক মিটিং জনগোষ্ঠীর সদস্যদের দ্বারা আয়োজিত করা হয়েছে। 35টি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে লিঙ্গ, যৌনতা, ক্ষমতা, পিতৃতন্ত্র, নির্যাতন প্রভৃতি সম্পর্কে। পুরুষদের সাথে বিশেষ কিছু সামাজিক লিঙ্গের ধারণা তৈরির জন্য 14টি মিটিং করা হয়েছে। সমস্যা সমাধানে গ্রামীণ স্তরের অংশীদারদের সংযুক্তিকরণের জন্য জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মোট 19টি কর্মশালার আয়োজন করা হয়েছে। দীর্ঘস্থায়ী অতিরিক্ত জীবিকা বৃদ্ধিক দক্ষতা বৃদ্ধির জন্য 30টিরও অধিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই কর্মসূচির ফলে যে সফলতাগুলি আমরা মাপতে পারি সেগুলি হলো প্রায় 150টিরও বেশি জনগোষ্ঠীর সদস্যরা গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা তৈরিতে অংশগ্রহণ করেছেন। সামাজিক সমস্যা ভিত্তিক দৃষ্টিভঙ্গি উন্নতি করার প্রক্রিয়া গ্রহণের ফলে নারীরা পিতৃতান্ত্রিক সমাজের নেতিবাচক রীতিনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। 3টি জনগোষ্ঠী ভিত্তিক বীজ ভাণ্ডার নির্মিত হয়েছে যা সম্পূর্ণভাবে জনগোষ্ঠীর সদস্য দ্বারা পরিচালিত হচ্ছে। পুরুষরা সামাজিক লিঙ্গ ও তার নেতিবাচক প্রভাবকে ধীরে ধীরে মান্যতা দিতে শুরু করেছেন এবং তা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছেন। এই সফলতার ফলে ক্রমশ সুযোগ্য নেতৃত্বদানকারী তৈরি হচ্ছেন এবং তারা সম্মিলিতভাবে সমস্যার সমাধানে উদ্যোগী হচ্ছেন। জনগোষ্ঠীর সদস্যরা বিভিন্ন উপকরণ ব্যবহারের মাধ্যমে সমস্যার বিশ্লেষণ ও সম্ভাব্য সমাধান খুঁজতে সক্ষম হচ্ছেন। নারীরা বিভিন্ন চিরাচরিত পিতৃতান্ত্রিক রীতিনীতি যেমন মত প্রকাশ, পোশাক নির্বাচন, চলাচল এগুলির সীমাবদ্ধতাকে কাটানোর চেষ্টা করছেন। পুরুষরা লিঙ্গ ও পিতৃতন্ত্রের ধারণার প্রতি সংবেদনশীল হচ্ছেন। ভবিষ্যতের জন্য যে উল্লেখযোগ্য কর্মসূচিগুলো নির্বাচন করা হয়েছে তা হল পঞ্চায়েত এবং ব্লক স্তরের অংশীদারদের সাথে আরও বেশি করে সমন্বয়ের জন্য জনগোষ্ঠী ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা, জনগোষ্ঠীর মধ্যে নেতৃত্বদানের দক্ষতা বৃদ্ধি করা, একটি জলবায়ুর প্রভাব সহনশীল জনগোষ্ঠী গঠনে সহযোগিতা করা, পুরুষ ও মহিলার মিলিত উদ্যোগে লিঙ্গ সংবেদনশীল জনগোষ্ঠী তৈরি করা। এখানেই আমাদের উপস্থাপনা সমাপ্ত হলো। ধন্যবাদ।